আমরা যারা মক্কা নগরীতে আমরা যারা যাই, মক্কা নগরীতে এমন কিছু কিছু জায়গা আছে, যেমন এমন 20টি জায়গা আছে, যে জায়গাগুলো আপনি যদি কখনো যাওয়ার সুযোগ হয়, আপনি মন খুলে আপনি ওই জায়গাটায় গিয়ে আপনি নামাজ পড়ে এটা আল্লাহর কাছে দোয়া করতে পারবেন। তাহলে বলেন ওই জায়গাগুলো আমাদের জানার দরকার আছে কিনা, যদি বলেন। আমরা তো অনেকে যাই, দেখা যায় আমাদের মুআল্লিম যারা থাকে বা আমরা যে ট্রাভেলসের মাধ্যমে যাই, তাদের নির্দিষ্ট কিছু জায়গা ওখানে তালিকা থাকে, ওই জায়গাগুলো দেখি শেষ আমরা চলে আসি। কিন্তু এর মাঝেও কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে অনেক বরকতপূর্ণ জায়গা, জায়গাগুলো আমরা অনেক সময় সেরে আছি। আমরা যাতে ছেড়ে না আসি, ওই জায়গাগুলো থেকে আমরা যাতে মাহরুম না হই, তাহলে এমন 20টি জায়গার কথা আপনাদের সামনে উল্লেখ করবো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ, আমি যদি যাই এই জায়গাগুলো তো ইনশাআল্লাহ আমি যাব, এবং 2 রাকাত করে নামাজ পড়বো, কিছু দোয়া খায়ের করবো ইনশাআল্লাহ। তাহলে মক্কার যে ঐতিহাসিক জিয়ারতের স্থান আছে এমন 20টি, কয়টি জোরে বলেন? আরো আছে, মানে এর মধ্যে থেকে 20টির কথা উল্লেখ করলাম। 1 নাম্বার মসজিদুল হারাম, যেখানে আছে কাবা আছে, হজরে আসওয়াদ আছে, এবং মাকাম ইব্রাহিম আছে, সাফা মারওয়া ইত্যাদি, আরো ইত্যাদি উল্লেখ আছে। 2 নাম্বার মসজিদ আয়েশা, এটি মক্কার দ্বিতীয় বৃহত্তম মসজিদ এটি। তো মক্কার বসবাসকারীরা এখান থেকে ইহরাম বাঁধে, যারা মক্কায় বসবাস করেন তাদের ইহরামের সীমানা হলো মসজিদে আয়েশা। তা আপনি তো যাবেন, গেলে আপনার তৌফিক হবে, গিয়ে সেলফি তুলেন না শুধু, যে মসজিদের আয়েশা হুজুর বলছিল বয়ানে শুনছিলাম, একটা ছবি তুলে, ছবি না তুলে 2 রাকাত নামাজ পড়েন, এটা আপনার জন্য ফায়দা দিবে। এটা দর্শনীয় স্থানে গেলে মানুষ অনেক আনন্দিত হয়। এই জায়গা তো আপনি যাবেন যাতে আপনার ইবাদতের আগ্রহ যাবে, এমন একটা বরকতময় জায়গা, একটু ইবাদত করি, একটু জিকির আজকার করি, একটু কোরআন তেলাওয়াত করি, যাতে আপনার ভিতরে এই আগ্রহটা যাতে জাগে। 3 নাম্বার জান্নাতুল মুআল্লা, এটি একটি কবর স্থান যা জিয়ারত করা মুস্তাহাব। সমস্ত উমরাকারী যারা আছে, হজকারী যারা আছে, সাধারণ মানুষ যারা আছে, তাদের জন্য জিয়ারত করাটা এখানে মুস্তাহাব। এখানে অনেক সাহাবীদের কবর এখানে আছে। কোথায়? জান্নাতুল মুআল্লা। অনেক তাবেঈ, অনেক বুজুর্গ দিনদের কবর এখানে আছে। সবথেকে বড় বিষয় হলো আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কবরও এখানে আছে। যিনি এমন একজন মানুষ, তিনি অনেক ধনাঢ্য ব্যক্তি ছিলেন, যিনি ইসলামের প্রচারের জন্য তার সমস্ত ধন সম্পদ তিনি ব্যয় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অবদানের কথা জিন্দেগি তো মৃত্যুর আগ পর্যন্ত তিনি বলতে পারেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি গেলেন, তিনি গিয়ে বললেন, ওগো নবী, আপনি একজন বৃদ্ধ মহিলার জন্য আপনি কান্না করছেন কেন? আপনি কি তার থেকে উত্তম অন্য কোন বিবি কি আপনি পান নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 2 চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আয়েশা, এমন কথা বলে কষ্ট তুমি কখনোই আমাদেরকে দিও না, আমাকে দিও না। তার কারণ হলো তোমরা যারা আছো এরা হলো আমার সুখের দিনের সাথী, আর খাদিজাতুল কুবরা এমন একজন মহিলা যিনি ছিলেন আমার দুঃখের দিনের সঙ্গী। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মহব্বত, তার প্রতি আল্লাহর নবীর এত মহব্বত ছিলেন, তাহলে আপনার কি উচিত না এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, তাহলে আপনি একটু আল্লাহর নবী যেমন দোয়া করতেন দাঁড়িয়ে, আপনি ওই জায়গাটা দাঁড়িয়ে একটু দোয়া করবেন। এই দোয়া করাটা হলো এটা মুসলমানদের জন্য এটা মুস্তাহাব। এরপরে 4 নাম্বার জাবালে নূর, সেই পাহাড় যেখানে হেরা গুহা অবস্থিত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম ওহী নাযিল করেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম। এই ওহী আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জায়গাতে নাযিল করেছিলেন। তাহলে এই জায়গাটা সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে, এটা কত বড় আনন্দদায়ক জায়গা। তাহলে এই জায়গায় গিয়ে একটু দোয়া করা দরকার আছে কিনা, জোরে বলেন। এরপরে 5 নাম্বার যে থাউর গুহা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময়
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যে গুহার ভিতরে ঢুকিয়েছিলেন, কাফেররা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য আসছিলেন। যখন তারা ধরার জন্য আসলো, আল্লাহর নবী গুহার ভিতরে লুকালেন। লুকানোর সাথে সাথে মাকড়সা এসে ওই গুহার উপর দিয়ে তারা জাল দিয়ে সুন্দরভাবে বাসা বানিয়ে নিল। কবুতর এসে উপর একটা ডিম পেড়ে নিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন আল্লাহর নবীকে যে, ওগো আল্লাহর নবী, ওই তো কাফেররা চলে আসছে, আমাদেরকে এখনই ধরে ফেলবে। আল্লাহর নবী তখন কি সান্ত্বনা দিলেন, আবু বকর, এই গুহার ভিতরে শুধু আমি আর তুমি না, আমাদের সাথে আরেকজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? জোরে বলেন, আল্লাহ। তাহলে আমাদের কত বড় একটা শিক্ষা। আমি যত বড় বিপদেই পড়ি, সবসময় খেয়ালটা রাখবেন, ওই যে আল্লাহর নবী যখন বিপদে পড়ে বলেছিলেন যে, আবু বকর, এখানে শুধু আমি আর তুমি না, আমার সাথে আরেকজন কে আছেন? আল্লাহ। আর আপনি যখন বিপদে পড়বেন তখন এটাই বলবেন যে, এই বিপদে শুধু আমি যে আছি বিষয়টা এমন না, আমার আল্লাহ আমাকে দেখতেছেন, আমার আল্লাহ আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারেন। তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানে গিয়ে একটু দোয়া করবেন, একটু আমল করবেন। কি বলেন, এটা পারবেন কিনা? ইনশাআল্লাহ। আপনারা যদি এই জায়গাগুলোতে যান আর যদি একটু দোয়া করেন, দোয়ার একটা ভাগিদার আমিও হব। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদেরকে সেই উদ্বুদ্ধ করেছি, আর আমি এটাই চাই আপনারা ইবাদত বন্দেগী করবেন। আমি একসময় দুনিয়াতে থাকবো না, কিন্তু আপনাদের ইবাদতের ফসলগুলো থেকে যাবে, আর একটা ভাগিদার আমিও হব ইনশাআল্লাহ। 6 নাম্বার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থান, যেখানে বর্তমানে মক্কা মুকাররমার লাইব্রেরি যেখানে। আর এই জায়গাটা গিয়েও একটু দোয়া করা যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে আমরা দিন পাইলাম, যার কারণে আমরা জান্নাতের পথ পাইলাম, এমন মহান মানুষ এই জায়গায় জন্মগ্রহণ করেছেন। বা কত বড় বরকতপূর্ণ জায়গা এটা। এরপরে 7 নাম্বার, জুবাইদা খাল, রানী জুবাইদা যখন তিনি 809 খ্রিস্টাব্দে তিনি হজ করার জন্য আসেন, তখন তিনি দেখতে পেলেন যে মক্কাতে অনেক পানির সংকট, চরম সংকট দেখা দিয়েছে। তখন তিনি একটি খাল খনন করার নির্দেশ দিলেন। তিনি একটি খাল খনন করলেন, আর ওই খালটার নাম রাখা হলো জুবাইদা খাল। 8 নাম্বার, মসজিদে জিন। মসজিদে জিন এমন একটা মসজিদ যে জায়গায় বসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে কোরআন শুনিয়েছিলেন, জিনদেরকে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। আর জিনদেরকে যখন দাওয়াত দিয়েছেন, তারা এই দাওয়াত নিয়ে তাদের মাঝেও তারা দাওয়াত দিয়েছে, অনেক জিন মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তো জান্নাত দিবেন তাদেরকে, মানুষদেরকে আর জিনদেরকে। ইবাদত ফরজ মানুষদের উপরও জিনদের উপরেও। তাহলে এই মসজিদে জিন, যে জায়গায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদেরকে কোরআন শুনিয়েছিলেন, ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এরপরে 9 নাম্বার, বেলাল বিন রাবাহ মসজিদ। যে সৌদি সরকার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাড়িটি ছিল, ওই বাড়িটিকে একটি মসজিদে পরিণত করেন, আর ওই মসজিদের নাম হলো বেলাল বিন বারাহ মসজিদ। এটি তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা যেখানে ছিল, ওখানে একটা মসজিদ হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন। তাহলে ওই জায়গা যদি আপনি পেয়ে যান, আপনি একটু শুকরানা স্বরূপ 2 রাকাত নামাজ পড়বেন। কি বলেন, এটা পারবেন কিনা? ইনশাআল্লাহ। এরপরে 10 নাম্বার, আবু কুবাইস পাহাড়। এই পাহাড়ে দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে 2 টুকরা করেছিলেন। আবু জাহালকে যখন দাওয়াত দিয়েছিলেন, বলেন তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, আবু জাহাল বলেছিল, মুহাম্মদ তুমি যে সত্য নবী, এটা আমরা কিভাবে এটা জানবো? বলেন তুমি কি প্রমাণ চাও? তখন বলে, ওই যে আকাশে একটা চাঁদ দেখা যায়, এটাকে যদি তুমি তোমার আঙ্গুলের ইশারা যদি 2 টুকরা করে দেখাতে পারো, তাহলে বুঝবা আসলে তুমি সত্য নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুলের ইশারা করতে দেরি, চাঁদ 2 টুকরা হতে আর দেরি হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল সাথে সাথে বলে উঠলো, মুহাম্মদ
আমি তো কাছে, এই জন্য আমি দেখতেছি চাঁদ দুই টুকরা হয়ে আছে, কিন্তু যারা দূরের সফরে আছে তাদেরকে জিজ্ঞাসা করলে এটার প্রমাণ পাওয়া যাবে যে আসলে চাঁদ দুই টুকরো হয়েছে কিনা, তারা সঠিকটা দেখেছে কিনা। এরপরে যখন মক্কার বাহির থেকে যখন বণিক দল আসলো, মুসাফিররা যখন আসলো, তাদেরকে জিজ্ঞাসা করলো তোমরা চাঁদকে কি অবস্থায় দেখেছো? বলে আমরাও তো দুই টুকরো অবস্থায় দেখেছি। তখন সে বলল, মোহাম্মদ, এতদিন পর্যন্ত জানতাম যে দুনিয়ার মানুষের জাদু এটা দুনিয়াতে ক্ষান্ত থাকে, কিন্তু তুমি এমন একজন জাদুকর যে তোমার জাদু দুনিয়াতে না আসমানেও চলে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুজিজা দেখিয়েছিলেন, যে মুজিজার মাধ্যমে চাঁদকে দুই টুকরো করেছিলেন, এই মসজিদের নাম কি? এটা এই পাহাড়ের নাম কি? আবু কুবাইস পাহাড়। এরপরে 11 নাম্বার মসজিদ আল খাউফ, এটি মিনার দক্ষিণে জামরাতের কাছাকাছি। এই জায়গায় 70 জন নবী নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যদি এই জায়গাতে যদি আপনি যান, নবীরা 70 জন নবী জায়গায় নামাজ আদায় করেছেন, তাহলে আপনার কি মনে চাবে না আমিও 2 রাকাত নামাজ আদায় করি, নবীদের সুন্নাতের সাথে আমার সুন্নাতটাও মিলে যায়? এবারে 12 নাম্বার জাবালে রহমা, এটি আরাফার ময়দানে অবস্থিত, যেখানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম দুজন মিলিত হয়েছিলেন। এরপরে 13 নাম্বার মসজিদে আল নিমরা, যেখান থেকে প্রতি বছর হজের খুতবা দেওয়া হয় এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখান থেকে বিদায়ী হজের খুতবা দিয়েছিলেন। তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানেও কিছু ইবাদত করে নেবেন। 14 নাম্বার মুজদালিফা, যা আল মাশার বা আল হারাম নামে পরিচিত। এরপরে 15 নাম্বার জামরাত, যেখানে 3টি স্তম্ভে পাথর নিক্ষেপ করা হয়, শয়তানের উপরে পাথর নিক্ষেপ করে। এরপরে 16 নাম্বার সাইয়্যিদা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর, এটি প্রায় মক্কা থেকে 20 কিলোমিটার দূরে এটি। এরপরে 17 নাম্বার মসজিদ আল হুদাইবিয়া, যেখানে হুদাইবিয়ার সন্ধি সংরক্ষিত হয়েছিল। তাহলে এই জায়গাটা, যে জায়গায় বসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদাইবিয়ার সন্ধি করেছিলেন, সন্ধির স্বাক্ষর করেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই জায়গাটা যদি আপনি পেয়ে যান, ওখানেও কিছু ইবাদত করে নেবেন। এরপরে 18 নাম্বার আশ-শাবিকা, কবরস্থান বা জাহিলিয়াতের সময় এই জায়গাটায় তারা কন্যা শিশুদেরকে জীবিত দাফন করত এই জায়গায়, এবং এই কবরস্থানে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এই কবরস্থানে আছে। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? যিনি মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলামের জন্য শাহাদাত বরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন একজন মানুষের কবর যদি আপনি পেয়ে যান, তাহলে জায়গায় তার কবরটা জিয়ারত করে নেবেন। এরপরে 19 নাম্বার তাওয়াকুফ, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে এসে ওই জায়গায় থামলেন এবং ওই জায়গায় ওই জায়গায় আল্লাহর নবী গোসল করে নিলেন। 20 নাম্বার মসজিদে আল বায়াজাত, যেখানে আনসারীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াত গ্রহণ করেছিলেন। সম্মানিত হাজিরিন, তাহলে আমি এই মক্কা নগরীতে আপনি যখন থাকবেন, মক্কাতে থাকবেন, তখন 20টি স্থানের কথা বললাম। এই জায়গাগুলোতে গেলে আপনি কিছু ইবাদত করে আসতে পারবেন। আরো অনেক জায়গা আছে। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ, যে আপনি আপনার ঘরটা তাওয়াফ না করিয়ে আপনি আমার মরণ দিয়েন না। তার মক্কা নগরীর কথা ইনশাআল্লাহ আমরা শুনলাম। এরপরে মদিনার ফজিলতের কথা শুনবো, যে মদিনার ভিতরে কি কি এরকমের ইবাদতের জায়গা আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই স্থানগুলো দেখার এবং এই জায়গাগুলোতে মনোযোগ সহকারে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।